এখানে বলেছে সমাধান করো। কী দেওয়া আছে অঙ্কটা? দেওয়া আছে এক্স প্লাস 1/x প্লাস এ ইজ ইকুয়াল টু 1/c প্লাস সি। তো দেখলে পরে অঙ্কটা একটু কীরকম মনে হয়, বিশেষ করে সাধারণ মানের ছাত্রছাত্রীদের জন্য একটু অসুবিধা হয় বলে মনে হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু আসলে অঙ্কটা কিন্তু সেরকম না। জাস্ট একটু চালাকি করতে হবে। চালাকিটা কি? দেখো, সমান চিহ্নের ডান দিকে কী দেওয়া আছে? 1/c প্লাস সি, অর্থাৎ এখানে একটা দেওয়া আছে সি আর তার সঙ্গে আছে 1/c। তাহলে এই যে স্টাইলটা, অ্যারেঞ্জমেন্টটা, এটা মতো করে আমরা বাঁ দিকেও করতে পারি কি না দেখো। যদি পারি তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। কেমন করে? লক্ষ্য করো। অঙ্ক অনেক রকমভাবে করা যায়, অনেক নিয়মে করা যায়। আমি একটা অন্য ভিন্ন পথে করার চেষ্টা করছি। দেখো, আমি কি করলাম, এখানে এক্স আছে, তার সাথে প্লাস এটা নিয়ে নিলাম, ঠিক আছে? প্লাস এটা যেমন আছে এমন রইল 1/x প্লাস এ, এক্স প্লাস এ, এক্স 1/x প্লাস এ ইজ ইকুয়াল টু, এটাকে একটু সাজিয়ে লিখি, সি প্লাস 1/c। তাহলে দেখো তো এইটার সঙ্গে এটার একটা চেহারার মিল খুঁজে পাচ্ছ কি না? সি এক্স প্লাস এ প্লাস 1/c প্লাস 1/x প্লাস এ। তাহলে দেখো, এক্স প্লাস এটা উপরে আছে, আবার এদিকে নিচে আছে, সিটা উপরে আছে, নিচে আছে, একটা মিল খুঁজে পাচ্ছ তো? আরেকটু সহজ করে বলি, মনে করি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? এক্স প্লাস এর জায়গায় কত বসাতে পারি? ওয়াই বসাতে পারি। ওয়াই প্লাস 1/y ইজ ইকুয়াল টু সি প্লাস 1/c। এখন তো একদম পরিষ্কার। বাম পক্ষ, ডান পক্ষ আর বাম পক্ষের অ্যারেঞ্জমেন্টটা কি প্রায় একরকম হয়ে গেল। এখন অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। তারপর কাজ কী করব? তারপর সমান চিহ্নের ডান দিকে যা আছে সব নিয়ে আসবো সমান চিহ্নের বাঁ দিকে। এখানে কত আছে? ওয়াই, ওয়াইয়ের সঙ্গে সিটাকে রাখবো। সি কত আছে? সমান চিহ্নের ডান দিকে আছে সি প্লাস, পক্ষান্তর করলে হয় মাইনাস, ওয়াই মাইনাস সি হয়ে গেল। এদিকে আছে প্লাস 1/y, আর এদিকে আছে সমান চিহ্নের ডান দিকে আছে 1/c প্লাস, বাঁ দিকে আসা হবে মাইনাস 1/c ইজ ইকুয়াল টু, ডান দিকে কিছুই নেই মানে কত? 0 আছে, ঠিক আছে? তারপরে কাজ কি? এটা যেমন আছে এমন থাক, ওয়াই মাইনাস সি প্লাস, এই দুটোর কাজ করব। প্রথম ওয়াই আর সি এর লসাগু কত? ওয়াই সি, ওয়াই ইন্টু সি। তোমরা জানো হয়তো লসাগু করার ক্ষেত্রে এখানে আমরা কেন গুণ করলাম? কারণ ওয়াই আর সি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। সেই জন্য কমন ফ্যাক্টর না থাকলে, কমন উৎপাদক না থাকলে দুটো সংখ্যার লসাগু কেমন করে বের করতে হয়? দুটো সংখ্যার গুণ করে। তাহলে ওয়াই আর সি এর মধ্যে যেহেতু কোনো কমন নেই, তাহলে মানে এক ছাড়া কমন নেই, তাহলে ওয়াই আর সি লসাগু কত হবে? ওয়াই ইন্টু সি। ওয়াই দিয়ে লসাগুকে ভাগ করো, ওয়াই ওয়াই ক্যান্সেল, রইল সি, সি দিয়ে ওয়ানকে গুণ করলে হবে সি, মাইনাস মাইনাস, সি দিয়ে লসাগুকে ভাগ করলে সি সি ক্যান্সেল, রইল ও ওয়াই, ওয়াই দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 0। তারপর কী করবো দেখো, এদিকে আছে ওয়াই মাইনাস সি প্লাস প্লাস, আচ্ছা এখানে দেখো এই পদটার মধ্যে এখানে কত আছে? সি মাইনাস ওয়াই, তাই তো? আর এদিকে কত আছে? ওয়াই মাইনাস সি। এটার চেহারাতে এটাকে আনতে হবে। তাহলে কি করব? মাইনাসটা কমন নিয়ে নাও উপর থেকে। কমন নিলে কত রইল? ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস সি। তুমি যে মনে করো হয়েছে কেন, কেমন করে বুঝবে? গুণ করে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস সি, আর নিচে রইল কত? ওয়াই ইন্টু সি। তুমি চলো এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, ইজ ইকুয়াল টু 0। কোনো সুবিধা নেই, আমি একদম ভেঙে ভেঙে করছি স্টেপগুলো। তাহলে ওয়াই মাইনাস সি, এখন সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দাও,
চিহ্ন গুণ করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস, উপরে থাকবে ওয়ান, আরে ওয়াই মাইনাস সি, নিচে হচ্ছে ওয়াই সি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো ওয়াই মাইনাস সি কিন্তু একরকম হয়ে গেল। এখন করব কি, ওয়াই মাইনাস সিটা কমন নেব উপর থেকে। তাহলে এইখানে ওয়াই মাইনাস সি, আচ্ছা ওয়াই মাইনাস সি যদি কমন নেই, ওয়াই মাইনাস সি যদি কমন নেই, কত থাকবে? এই জায়গাতে অনেক স্টুডেন্টের বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, কমন মানে কি? কমন মানে হচ্ছে ভাগ। কত কমন নিচ্ছি? ওয়াই মাইনাস সি কমন নিচ্ছি। তো আমি আগে বলছি কমন যেহেতু ভাগ, তাহলে এই ওয়াই মাইনাস সিকে যা কমন নিয়েছি অর্থাৎ ওয়াই মাইনাস সি দিয়ে ভাগ করতে, তাহলে ওয়াই মাইনাস সি, তার থেকে যদি আমি ওয়াই মাইনাস সি কমন নিই, আমি আগে বলছি কমন মানে ভাগ, তো ভাগ করলে কী হয়? কাটাকাটি হয়ে গেল, ভাগ করলো কত? 1, তাহলে এখানে লিখবো কত? 1। ঠিক আছে, এই জিনিসটাই আমরা আরেকটু সহজভাবে করতে পারি। যাদের এই পদ্ধতিতেও বুঝতে অসুবিধা হয় যে ওয়াই মাইনাস সি থেকে ওয়াই মাইনাস সি কমন গেলে কেমন করে 1 হলো, তার জন্য বলি আরেকটু ঘুরপথে যাই। ওয়াই মাইনাস সি লেখা যে কথা, ওয়াই মাইনাস সি ইন্টু 1 লেখা একই কথা, কারণ যে কোনো সংখ্যা বা রাশিকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, সেই রাশিটাই হয়। এখন দেখো কমন নিচ্ছে কত? ওয়াই মাইনাস সি, যেটা কমন নিচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে বের করে দেবো। তাহলে থাকলো কত? ওয়াই মাইনাস সি কমন থাকলো কত? 1, এই যে 1 হয়ে গেল। তো মাইনাস মাইনাস এই পদ্ধতিও আমরা বের করতে পারি। এখানে কত আছে? ওয়াই মাইনাস সি, তার সঙ্গে কোনো কিছু নেই মানে কত আছে? 1 আছে, যে কোনো সংখ্যার সঙ্গে 1 থাকে। কমন নিচে কত? ওয়াই মাইনাস সি, ওই কমন ওয়াই মাইনাস সি বেরিয়ে গেল, রইল কত? 1। নিচে আছে কত? ওয়াই সি। এইভাবেও কিন্তু আমরা কমনগুলো নিতে পারি বুঝার সুবিধার জন্য। অর তাহলে কত হলো? ওয়াই মাইনাস সি, আর এদিকে 1 মাইনাস 1 বাই ওয়াই সি ইজ ইকুয়াল টু 0। এখন দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 1 মাইনাস 1 বাই ওয়াই সি ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, অর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সিটা পক্ষান্তরকে ডান দিকে নাও, হয় প্লাস সি, অর ওয়াই, মূল অঙ্কে কিন্তু ওয়াই ছিল না, ওয়াই তো নেই, ওয়াই ধরেছি। কার মান ওয়াই ধরেছি? এক্স প্লাস এর মান ওয়াই ধরেছি। এখন ওয়াইয়ের জায়গাত ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, কত? এক্স প্লাস এ, ওয়াইয়ের জায়গাত বসিয়ে দেবো এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু সি। এখানে ইচ্ছে হলে ব্র্যাকেট দিয়ে লিখে দাও, ওয়াইয়ের মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই, অর এক্স ইজ ইকুয়াল টু কত হলো? সি, এটা প্লাস ওদিকে নিয়ে যাও, সি মাইনাস এ। আচ্ছা, আর এদিকে দেখো কি হচ্ছে, 1 ইজ ইকুয়াল টু, পক্ষান্তরকে ডান দিকে নিয়ে যাও, মাইনাসটা কী হবে? প্লাস হবে 1 বাই ওয়াই সি, অর বজ্রগ্রহণ করো, কোনাকুনি গুণ, তাহলে ওয়াই সি ইজ ইকুয়াল টু 1, অর ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই সিটা কোথায় আসবে? নিচে, অর এখন ওয়াই জায়গা ওয়াই মান বসাবো, ওয়াই মান কত? এক্স প্লাস এ, বসিয়ে দাও এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 1 বাই সি। তাহলে এখানে লিখে দাও ওয়াইয়ের মান বসিয়ে পাই, ওয়াইয়ের মান বসিয়ে পাই। ঠিক আছে, অর এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সি, প্লাস এটা পক্ষান্তর করে ডান দিকে নেওয়া হবে মাইনাস এ। তাহলে দেখো এক্সের কটা মান পাচ্ছি? দুটো, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সি মাইনাস এ, আর একটা এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সি মাইনাস এ। তাহলে এক্সের দুটো মান পাচ্ছি,
এক্স ইজ ইকুয়াল টু সি মাইনাস এ কমা 1/c মাইনাস এ। আনসার। দেখো তো কি সুন্দর অঙ্কটা। শুধুমাত্র ওই জায়গাতে একটু বুদ্ধি করে অঙ্কের ছন্দটা খুঁজে বের করতে হবে। আমি অনেক দিন আগেই বলেছি যে অঙ্কের মধ্যেই কিন্তু অঙ্কের কিছু কিছু ক্লু দেওয়া থাকে, সেই ক্লুটা খুঁজে বের করে নিতে হয়। যারা ঠিকঠাক মতো খুঁজে বের করতে পারো তাদের ক্ষেত্রে অঙ্কটা অনেক সহজ হবে এবং এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে, তোমার চিন্তা ভাবনার উপর অঙ্কটা নির্ভর করবে। অঙ্ক অনেক রকমভাবে করা যায়, অনেক পথে করা যায়, যেটা সহজ মনে হবে সেই পথে এগোবে।